Hello, friend. তালের মালপোয়া রেসিপি। আজকে আমি আপনাদেরকে তালের মালপোয়া বানিয়ে দেখাবো একদম সহজভাবে। যে কেউ বানাতে পারবে, একদম মুখে লেগে থাকার মতো মালপোয়া। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, এবার দিচ্ছি চিনি। চিনিটা আমি একটু কম দিচ্ছি কারণ মালপোয়াটা আমি শিরাতে ডোবাবো। এবার দিয়ে দিচ্ছি তালের রস, পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা ভালো স্মুথ একটা ব্যাটার বানাতে হবে, যেন খুব বেশি পাতলা না হয়। খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মৌরিটা একটু হালকা আমি ভেঙে নিয়েছি। আর এই মৌরিটা দেওয়ার কারণে মালপোয়ার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর যে কোনো দিন মালপোয়া খায়নি, এই মালপোয়াটি একবার বানিয়ে খেলে সে কোনোদিনই স্বাদ ভুলতে পারবে না। আর দেখতে এতটাই সুন্দর লোভনীয় হয়, ছোট বড় সকলেই পছন্দ করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমার মালপোয়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। খুব ভালো করে আমি একটা শিরা বানিয়ে নেব। আমার চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি তেল গরম করে নেব, দিয়ে মালপোয়াগুলো সব একটা একটা করে ভেজে নেব। এবার আমি তেল গরম করে নেব। তেলের মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি মাপ মতো। আপনাদের কাছে যে কোনো একটা টিফিনের ঢাকনা মাপ করে দিয়ে দিবেন। মাপটা দিলে কি হয়, সবগুলো মানে একই রকম একই সাইজের হবে, তার জন্য মাপটা দেওয়া। আপনাদের হাতের কাছে এরকম কোনো রকম জিনিস না থাকলে আপনারা তেলের মধ্যেও 1 চামচ করে দিয়ে দিতে পারেন। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। সবগুলোই একই সাইজের হবে আর বলের মতো ফুলে উঠবে। আমি এইভাবে করে সব মালপোয়াগুলোকে ভেজে নেব এবং গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দেব।
আমার সব মালপোয়াগুলো হয়ে গেছে। এবার দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে আমি কিছু বাদামকে কুচি করে দেব। আর একটু ওপর থেকে নারকেল কোড়া ছিটিয়ে দেব। কত সুন্দর হয়ে গেল মালপোয়া। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে। দেখুন ভেতরটা একদম কাঁচা নেই, কত সুন্দর জালিদার হয়েছে।